হ্যালো গাইস, 1 জানুয়ারি স্পেশাল পিকনিক ব্লগের পার্ট 2 নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। তোমরা যারা এখনো পার্ট 1টাই দেখোনি তাদের কাছে রিকোয়েস্ট রইলো তোমরা আগে পার্ট 1টা দেখে নিও। তাহলে যে ব্লগটা আমি আগে শুরু করেছিলাম ফাঁকা ফাঁকা একটা সিনারি নিয়ে, সেটা নিমেষের মধ্যে কেমন বদলে গেল তাই না? সে বাদ দাও, তোমরা তাহলে জেনেই গেছো আমি কিন্তু চলে এসেছিলাম হুচুকডাঙ্গা দুর্গাপুরে। আর এখানে পিকনিক করতে এসে আমি তো অবাক, রীতিমতো যেন মেলা বসে গেছে। আমি তো আবার ভয় পেয়ে গেছিলাম, আমি তো মেলায় চলে আসিনি। চারিদিকে দেখছি কেমন মেলার দোকানপত্র রয়েছে, চুড়ি, কানের দুল, মালা, বাচ্চাদের খেলনার সামগ্রী, কিছুই বাদ ছিল না। তার সাথে মাটির পুতুলের দোকান, কাঁসার গয়না, এই সমস্তও কিন্তু ছিল। মানে একই সাথে তোমরা সমস্ত কিছুই পেয়ে যাচ্ছ। বাচ্চাদের জন্য যেমন ট্র্যাম্পোলিন, দোলনা, সিস, এই সমস্ত রয়েছে। বড়দের জন্য বোটিং আর এই সমস্ত মেলায় ঘোরার আনন্দও কিন্তু রয়েছে। মানে একসাথে তোমরা ছোট থেকে বড় সবাই ভালোভাবে আনন্দ করতে পারবে। আমি তো এখানে বেশ আনন্দ করেছি, তোমরা তো নিশ্চয়ই দেখেইছো। চলো এবারে তোমাদেরকে নিয়ে যাই আমাদের পিকনিকের মেন আকর্ষণ, খাওয়া দাওয়ায় কী ছিল। ফার্স্ট পাতেই কিন্তু স্যালাড ছিল, তার সাথে ভেজ ডাল আর গরম গরম আলু পোস্ত। আহা, বাঙালি ভাত ডাল আলু পোস্ত না খেলে কি আর চলে বলো তো। তারপরেই ছিল এই যে আমাদের দই কাতলা, আর সে কি স্বাদ, এত নরম এত ফ্রেশ যে কি বলবো। আর তারপরে আমাদের শো স্টপার মাটন, গরম গরম মাটন। 1 জানুয়ারি পিকনিক আর মাটন না খেলে চলে? বুঝতে পারছো তো ঠিক কি পরিমাণে নরম ছিল। আমার তো এখনই জিভে জল চলে আসছে। আর শেষ পাতে ছিল এই যে চাটনি পাঁপড়। আর আমার তো আবার একটা পাঁপড়ে কিন্তু মন ভরে না, তাই আমি 2টো পাঁপড় নিয়ে নিয়েছিলাম। আর এই সমস্ত করতে করতে বেলা প্রায় শেষের দিকে। আর এই সময় এইখানটায় নদীর পাড়ে দাঁড়িয়ে পড়ন্ত বিকেলের দৃশ্যটা যেন আমার মন কেড়ে নিয়েছিল। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।